নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমরা সবাই মিলে আবার চলে গেছিলাম ব্যান্ডেলেরই একটা খুব সুন্দর আর দারুণ একটা পরিবেশে, দারুণ একটা নিরিবিলি জায়গায় মন্দির। আর এখানে তো আমরা যেই টোটো করে এসেছিলাম, আমরা এখানে টোটো রেখে দিয়েছিলাম। তো জানতাম না আমরা ওখান থেকে পাবো কি না, সেই জন্য আমরা একবারে টোটো রিজার্ভ করে এসেছিলাম। যেই টোটোতে এসেছি আমরা সেই টোটোতে রিটার্ন যাব। আর এখানে পার্কিংয়ের জন্য 10 টাকা। আর এই যে আমরা এখন চলে এসেছি ব্যান্ডেলের খুবই পরিচিত একটা নাম, আধারালয়, যাকে বলে লাহিড়ী বাবার আশ্রম। এখানে এই নামেই সবাই চেনে, লাহিড়ী বাবার আশ্রম। মন্দিরটা কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম। আর মন্দিরটা একটু আউটসাইডে বলতে পারেন, ব্যান্ডেল স্টেশন থেকে অনেকটাই আসতে হয়, কিন্তু এসে সত্যি বলছে দারুণ, একবারে মন ভরে গেল। আর এদিকে দেখুন গেটে ঢোকার মুখে দুটো হাতি স্ট্যাচু করে রাখা আছে। আর এদিকে কত হাঁস, খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর আমরা একটুখানি দিনের বেলা এসেছিলাম জন্য ভালো দেখতে পাচ্ছিলাম আর ভালো লাগছিলো, আর প্রচুর লোকও ছিল। সেখান থেকে একটু এগিয়ে আসলে সামনে এই যে একটা মন্দির, প্রথম ফার্স্ট আমাদের মন্দিরটা চোখে পড়লো। এটা আমার যত সম্ভব বৈষ্ণোদেবী যে বলে সেই রকম হবে। সত্যি মন্দিরটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আর ভেতরে ওপরে উঠিনি, উপরে উঠলে কিছু বলছিল না, কিন্তু আমরা আর ভেতরে ঢুকিনি। এখান থেকেই মূর্তিটা এত সুন্দর দেখা যাচ্ছিলো। তা আমরা একটু ভাবলাম আমাদের দেরি হয়ে গেছে, ওইদিকে যদি অন্ধকার হয়ে যায় কি বন্ধ হয়ে যাবে, আমরা যেহেতু জানতাম না, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। আর এখানে জুতো রাখার ঘর, এখানে আমরা জুতো রেখে দিয়েছি। আর জুতো একদম ফ্রিতে, এখানে কোনো পয়সা লাগছে না। তো রেখে, আর এখানে দেখুন কি সুন্দর পার্কের মতন, বাচ্চাদের খেলার মতনও জায়গা আছে। আর এখানে কিন্তু এই ঘরগুলো থাকার, এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, যদি কেউ এসে থাকতেও চায়। খুবই সুন্দর। আমরা যেহেতু কন্যগর থেকে এসেছি, সেদিনই এসে ঘুরে যাব। আর বাচ্চাদের পার্কের মতন খেলারও ব্যবস্থা আছে, যারা থাকতে চায় তারা থাকতেও পারে না। আমরা যেহেতু ওখান থেকে ওখানের লোকাল, ওই জন্য আমরা থাকিনি। কিন্তু সত্যি পরিবেশটা এত ভালো লাগলো। আমি তো যদি সুযোগ পাই, আমি আবার চাইবো যেতে। সত্যি দারুণ একটা মন্দির, এসে সত্যি মন ভরে গেল। আর এখানেও দেখুন খুব সুন্দর, এটা অফিস ঘর ওদের। আর এখানে টুকটাক পুতুল শোপিসও বিক্রি হচ্ছিলো, কিন্তু এর ভেতরে ভিডিও ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, বাইরেটাকে আপনাকে ক্যামেরা করতে দিচ্ছে। সত্যি মন্দিরটা এত ভালো লাগলো। আর এখানে যদি আপনারা সকালবেলা দিনের বেলাও আসতে পারেন, এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। তা আমরা চলে গেছিলাম দুপুরবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, সেই জন্য আমরা ভোগ প্রসাদের দিকে যাইনি। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখুন কি সুন্দর একটা রথ, সামনে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন আর তার সাথে অর্জুন। আর এটা হচ্ছে মূল মন্দিরটা, মূল মন্দিরে এখান থেকে যেটা যেতে হয়। এখানে খুব সুন্দর ব্যবস্থা, পা ধুয়ে আপনাকে যাওয়ার ব্যবস্থা। আর সামনে একটা দেখুন তাল গাছের মতন আছে, এটাও কিন্তু খুব সুন্দর, দারুণ কারুকার্য করা। আর এইখান থেকে ক্যামেরা ভেতর দিকে করতে দিচ্ছিল না, বলছিল বন্ধ করতে। তো আমি সামনে দাঁড়িয়ে একটুখানি ক্যামেরা করলাম। এই জায়গাটাও কিন্তু দারুণ সুন্দর। আর এর ভেতরে কিন্তু প্রচুর মন্দির আছে, মূর্তি আছে ঠাকুরের, যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা তো আছে, মা সরস্বতী আছে, ব্রহ্মা, বিষ্ণু, গণেশ, প্রচুর ঠাকুর আছে। আমি এই মন্দিরটাতে এসে এমন কোনো ভগবান আমাদের হিন্দু ধর্মে যা নেই হয়তো, প্রায় সব রকমই আছে। আর এখানে একটা বিশেষত্ব, এখানে মাথায় ওই মন্দিরে ভেতরে ঢুকতে গেলে মাথায় মেয়েদের কাপড়, এরকম ওড়নার কাপড় দিয়ে ঢুকতে হয়। বাইরে এসে অনেকেই দিচ্ছে না, কিন্তু এখানে কাপড় হোক ওড়না হোক, আপনি রুমাল হলেও মাথায় দিয়ে আপনাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, দারুণ। আর দুদিকে এরকম দুটো ঘন্টা আছে, আমি একটুখানি ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম। আর সবথেকে বেশি ভালো লেগেছে মাঝখান দিয়ে রাস্তা, আর দুই সাইডে কিন্তু এই রকম জলের
মানে ব্যবস্থা আছে, যেমন মানে সুইমিং পুলের মতন আর কি। আমার কিন্তু এই জিনিসটা দারুণ লেগেছে সত্যি। আর এত 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 প্রচুর মাছ ছাড়া ছিল, আর দারুণ সত্যি, মানে মন্দিরটা এসে মন ভরে যাওয়ার মতন একটা। আর আপনার এখানে সারাদিন থাকলেও কিন্তু কোনো রকম বোরিং লাগবে না। আর এটা মূল মন্দিরের সাইডে একটা মন্দির, এখানেও প্রচুর ঠাকুরের মূর্তি আছে। তো এখানে আমরা চলে আসলাম। এইখানে যেমন মা দুর্গার মূর্তি আছে, কালীর মূর্তি আছে, আর কৃষ্ণের যে মানে কৃষ্ণ যে কালী সেরকম একটা কৃষ্ণেরও মূর্তি আছে সাইডে। খুব ভালো লাগলো। এটা একটা সাইডে মন্দির থেকে বলতে পারেন, এটা মন্দিরের ডান দিকে, আর ওটা হচ্ছে বাঁ দিকে। এইখানেও একটা মন্দির, এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর সত্যি। মন্দিরের মূর্তিগুলো মনে হচ্ছে মানে জীবন্ত যে ঠাকুর, আমার কাছে তো সেরকম মনে হচ্ছে। এটা যেমন রাম, লক্ষ্মণ আর সীতার মন্দির, আর যে নিচে বজরংবলী। সত্যি মন্দিরটাতে এসে এত ভালো লাগছে। আর আমরা একটু তাড়াহুড়া করেই দেখছিলাম, কারণ হচ্ছে সন্ধ্যা নেমে আসবে সেই জন্য। আর দেখুন এই জলের মধ্যে কিন্তু ছোটো ছোটো মাছ, কি সুন্দর বড়ো মাছও আছে আর ছোটো ছোটো মাছ। আর তার সাথে সাথে কিন্তু সাইডে সাইডে পদ্ম ফুলেরও চাষ হচ্ছে, আর দুই দিকে এরকম ফোয়ারা আছে। সত্যি মানে সবার কাছে মুখে মুখে অনেকবার শুনেছি যে লাহিড়ী বাবার আশ্রমটা খুব সুন্দর। সত্যি মানে লোকের দেখে মন ভরে যাওয়ার মতন। এই যে যারা এই ভেতরে আছে তাদের কিন্তু ক্যামেরা ছাড়াই। তা আমরা ওখান থেকে এসে বাইরে দিকে মন্দিরে আমাদের প্রায় দেখা কমপ্লিট। এই বাইরের দিকে এবার আমরা আসলাম, এসে আরও এখানে ছোটো ছোটো মন্দির আছে, মূর্তি আছে, সেগুলো দর্শন করব। আরও বাইরের দিকে প্রচুর আছে, ওই জন্য আমরা একটু তাড়াহুড়াই করছিলাম বলতে পারে। কারণ অন্ধকার নেমে আসলে দিনের বেলার মতন দেখে কিন্তু মানে অতটা ভালো মানে লাগবে না, অনেক কিছুই ছাড়া পড়ে যাবে। এখানে দেখুন একটা গাছের নিচে ভগবান বুদ্ধর একটা মূর্তি রাখা আছে। এখানে যেমন ওম লেখা আছে, আর গণেশের মূর্তি আছে, আর এখানে একটা মানে মূর্তি থাকে, তো এখন বলল নেই। আর এত সুন্দর চারিদিকটা টিপ টাপ করে মানে সাজানো, এত সুন্দর। এখানেও কিন্তু যে ওং লেখা আছে আর গণেশের মূর্তি। আর এই যে আমরা ঢুকতে যে দেখেছিলাম অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের যে রথ চালাচ্ছে সেই মূর্তিটা। আর এখন কিন্তু দেখুন সন্ধ্যা নেমে এসেছে, যখন পুরো মন্দিরটাতে লাইট জ্বালিয়ে দিয়েছে, আরও সুন্দর লাগছে মন্দিরটা সত্যি, মানে দেখে মন ভরে গেল। বাইরের দিকে আরও প্রচুর মূর্তি আছে, আর লাইটিং হাওয়াতে কিন্তু অন্যরকম লাগছে দেখতে লাইটের জন্য। কিন্তু দিনের বেলা দেখার মজাটাই কিন্তু একদমই আলাদা, কারণ দিনের বেলা একদমই অন্যরকম। এটা আমরা বাইরের দিকে কিছুটা চলে আসলাম। এখানে দেখুন মানে পালকিতে করে মা দুর্গাকে নিয়ে আছে, যেটা আগেকার দিনে বাঙালিদের হতো, পালকি করে নিয়ে যাওয়া হতো মাকে, পালকি করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেটাও কিন্তু খুব সুন্দর সত্যি। গোটা মন্দিরটা যেমন বিশাল এরিয়া জুড়ে, তেমনই কিন্তু এর মূর্তিগুলো স্থাপন এত সুন্দর, এত ভালো, মানে না দেখলে বলে বোঝানো যাবে না। আর এখানে মুসলিম ধর্মেরও দেখুন একটা ঘর রাখা আছে, এদিকে তারই পাশে রাখা আছে। যেমন হিন্দুদের জন্য এখানে মন্দির আছে, মুসলিম ধর্মের জন্য তার একটা জায়গা রাখা আছে, তেমন খ্রিস্টান ধর্মের জন্য কিন্তু এখানে একটা জায়গা রাখা আছে। এখানে সবাই কিন্তু সমান, মানে এই মন্দিরটাতে এমন কোনো মানে ধর্মের নেই যে যেখানে হয়তো আপনারা মূর্তি পাবেন না। সত্যি খুব ভালো লাগলো, মানে জায়গাটা এত সুন্দর লাগলো এসে। আর এই দিকটা আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে এসছে। এদিকটা ওখানে জঙ্গলের মতন, এদিকটা আমরা একটুখানি তাড়াতাড়ি করে, লাইট আছে তবু আমরা তাড়াহুড়ো করে দেখছিলাম। আর এখানে যেমন লোকনাথ বাবার মন্দির, আর এখানে একটা দেখুন কি সুন্দর নৌকা বিহারে যে ছবি, এটা কিন্তু মানে পাথরে দিয়ে ঢালাই করা। আর এর ভেতরে দেখুন মাছ ছাড়া আছে, এত সুন্দর প্রচুর আরও ছিল, কিন্তু ওই দিকটা অন্ধকার জন্য মানে ছবিতে দেখা যাচ্ছে না। যেহেতু অন্ধকার নেমে এসছে, এই জায়গাটার লাইট আছে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে যাবেন। তো আপনাদের তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার পরবর্তীতে অন্য ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।